বর্ষা শুরুর আগেই ভাঙন আতঙ্কে দিন কাটছে কুড়িগ্রামের ব্রহ্মপুত্র, ধরলা, তিস্তা ও দুধকুমার পাড়ের লাখো মানুষের। এরই মধ্যে বৈশাখের সামান্য বৃষ্টিতে নদ নদীর পানি বৃদ্ধি পাওয়ায় অনেক এলাকায় ভাঙন শুরু হয়েছে। তবে ভাঙন রোধে কার্যকর কোনো পদক্ষেপ নেয়নি পানি উন্নয়ন বোর্ড, এমন অভিযোগ স্থানীয়দের। কুড়িগ্রাম জেলা প্রতিনিধি মোহাম্মদ মিজানুর রহমানের রিপোর্ট, জানাচ্ছেন মাহিমা হোসেন। কুড়িগ্রামের উলিপুর উপজেলার বেগমগঞ্জ ইউনিয়নের মোল্লারহাট ও বুড়াবুড়ি ইউনিয়নের ছয়ানীপাড়া সহ বিভিন্ন এলাকায় ভাঙন রোধে পানি উন্নয়ন বোর্ড কোনো পদক্ষেপ না নেওয়ায় দুশ্চিন্তায় দিন কাটাচ্ছেন স্থানীয়রা। যাবৎ 100 বাড়ি ভাঙছে, জমি জমা তো সব বিলীন, মানুষের কষ্টের শেষ নাই। স্কুল, মাদ্রাসা, মসজিদ সব হুমকির মুখে আছে। প্রতি বছর বর্ষা মৌসুমে অরক্ষিত এলাকার 5000 ঘরবাড়ি ও কয়েক হাজার হেক্টর ফসলি জমি ভাঙনে বিলীন হয়। ফলে বর্ষা এলেই সব হারানোর আতঙ্ক বাড়ে নদী তীরবর্তী মানুষের। এই যে পাশে একটা বড় মসজিদ দেখেন, বহু কষ্ট করে মসজিদটা তৈরি করছি, 3 বার ভেঙে গেছে। মাননীয় উপদেষ্টা বা মাননীয় পানি উন্নয়ন বোর্ডের ঊর্ধ্বতন কর্মকর্তারা কোনো ব্যবস্থা না নেয় তাহলে সম্ভবত আমাদের বেগমগঞ্জ ইউনিয়নটি বাংলাদেশের মানচিত্র থেকে হারিয়ে যাবে। বারবার স্থানীয় প্রশাসন ও সংশ্লিষ্ট দপ্তরে যোগাযোগ করেও কোনো সাড়া না মেলায় নিজেদের সম্পদ রক্ষায় সাধ্যমতো ভাঙনে প্রতিরোধ গড়ে তোলার চেষ্টা অনেকের। দ্রুত শাসন না করে তাহলে এটি 2-1 মাসের মধ্যেও বিলীন হওয়ার সম্ভাবনা রয়েছে। তাই সরকারের প্রতি আমার আকুল আবেদন, ইউনিয়নবাসীর পক্ষ থেকে দ্রুত গতির জন্য এই নদী শাসনের কাজ করা হয়। নদ নদীর ভাঙন প্রবণতার কথা স্বীকার করে বর্ষায় প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার কথা জানায় পানি উন্নয়ন বোর্ড। আমরা ইতিমধ্যে টেন্ডার আহ্বান করেছি 10 দিনের শর্ট নোটিসে। খুব শীঘ্রই এটি ইভ্যালুয়েশন করে আমরা ঠিকাদার নিয়োগ করব। এর বাইরে যেখানে ভাঙন দেখা দিচ্ছে আমরা জরুরি ব্যবস্থা গ্রহণ করছি। জেলার 16টি নদ নদীর মধ্যে ভাঙন প্রবণ ব্রহ্মপুত্র, ধরলা, তিস্তা, দুধকুমার ও গঙ্গাধারের 187 কিলোমিটার এলাকার ভাঙন রোধে পাওবোর কার্যকর ভূমিকা নিয়ে সংশয়ে নদীপাড়ের বাসিন্দারা। মাহিমা হোসেন, জিটিভি নিউজ।